আমাকে ভালো লাগছে কি? কতটা ভালো লাগছে? অনেক। বাবা এখন বাড়িতে দুটো বাচ্চা থাকায় প্রত্যেকের জন্মদিনগুলো যেন হয়ে উঠেছে আরো রঙিন। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজকে বাচ্চারা স্কুল গিয়েছিল একেবারে ট্র্যাডিশনাল ড্রেসে। স্কুলে আজকে ছিল ওদের নববর্ষ উদযাপন। রোহানকে তো পরিয়ে দিয়েছি একেবারে ধুতি পাঞ্জাবি, তার সাথে ওর আবার নিউ হেয়ার কাট। বেশ লাগছে কিন্তু কুটলেটাকে বলুন। এক হাতে শুধু একটা মিষ্টির হাঁড়ি আর এক হাতে একটা মাছ ঝুলিয়ে দিলেই পারফেক্ট বাঙালি বাবু। নববর্ষ উপলক্ষে রিকোর স্কুলে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল। দেখি ওকে জিজ্ঞাসা করে কি হলো না হলো আজকে। লাভ সাইন কিসের জন্য পেয়েছো বেবি? ওই যে ড্রয়িং এ পাওয়া। ড্রয়িং এ পেয়েছো? সুন্দর ড্রয়িং করেছো আজকে। চলো। মামামের জন্মদিনের জন্য রিকো সব থেকে বেশি এক্সাইটেড। কবে থেকে ও দিন গুনছে, আর এখন সবার জন্মদিনের ডেটগুলো জানে তো সেই অনুযায়ী ও আবার প্ল্যান করতে শিখেছে। আমাকে রাত্রি 12টার সময় ওর পাপার সাথে কিন্তু উইশও করেছে আজকে, সঙ্গে করে আবার ছোট্ট করে একটা গোলাপ ফুলের স্টিকও দিয়েছে। বাস থেকে নেমে উইশ করলে আরেকবার করবে নাকি? সুন্দর করে। বন্ধুকে গুলি দিয়ে ঘুমিয়ে পড়বে দুজনে, ঠিক আছে? ঘুমিয়ে পড়বে, টিভিটাও বন্ধ করে দেবে। রোহান আর দেখো না ট্যাব, তোমার ভাত খাওয়া হয়ে গেছে না? বন্ধ করে দাও। এটা লাস্ট, ঠিক তো? আচ্ছা চলো, বাই বাই করে দাও মামাকে। হ্যাঁ মামা, এই যে আমার চুলটা একটু ঠিক করতে যাবো বাবা। হ্যাঁ চুলটা একটু খারাপ হয়ে গেছে বাবা। কি জানি কি করে যে খারাপ হলো, কেমন করে যে হলো ওটাই তো জিজ্ঞেস করবো গিয়ে আঙ্কেলদের, কেমন করে খারাপ হয়ে গেল। বাস থেকে নেমেই আমাকে গান শোনাচ্ছে হ্যাপি বার্থডে। আর একজন ঘুমে কাহিল, ওকে ঠেলে তোলা যাচ্ছে না। ঘুম থেকে উঠে যে মাম্মাকে দেখতে পেয়েছে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে। প্রশ্ন মানে ওর প্রশ্নের শেষ নেই। কেন, কি করে, কেন আর কি করে? তোমার চুলটা কেন খারাপ হয়ে গেছে, কি করে খারাপ হয়ে গেছে? আচ্ছা বয়স, বাই বাই। চলুন, পাপাও এসে গেছে, আর চিন্তা নেই, যা পারে করুক। এবার আমি যাই একটু আমার পেন্ডিং ওয়ার্ক করতে। অনেক দিন থেকে ভাবছি পার্লারে যাব, আমার হয়ে আর উঠছে না। তো আলটিমেটলি ভাবলাম আজকে যখন জন্মদিন আজকেই যাই, নিজেকে একটু সময় দিয়েই আসি। ওদিকে আবার একটু টেলারের কাছেও যেতে হবে। আজকে ভেবেছিলাম জন্মদিনের দিন একটা শাড়ি পরবো, আগে থেকে কিনেও রেখেছিলাম। শাড়ি ব্লাউজ সবই টেলারের কাছে। ব্লাউজ করতে দেওয়া আছে, শাড়িতে ফলস পিকও করতে দেওয়া আছে। দেওয়ার ডেট ছিল কালকে, কিন্তু উনি রেডি করতে পারেননি। আমি রিকোয়েস্ট করলাম আমার এই শাড়ি ব্লাউজটুকু আপনি রেডি করে দিন, বাকিগুলো আমাকে পরে দিলেও হবে। কিন্তু এখন ভাবছি পার্লারে বেশ কিছুটা টাইম লাগবে, তাই জন্য শুভঙ্করকে পাঠিয়ে দিলাম আমার জিনিসগুলো নিয়ে আসার জন্য। ওকে বলেছি জিনিসপত্র নিয়ে একেবারে বাড়িতে রেখে দিতে, আর আমাকে আনতে আসতে হবে না। আমার যেহেতু অনেকটা টাইম লাগবে, আমি টোটো করে ফিরে যাব বাড়িতে। আমি এখন করাচ্ছি একটা হেয়ার কালার। চুলে আমার হাইলাইট করা ছিল, কিন্তু ওটা একদম কালার ফেড হয়ে বাজে অবস্থা হয়ে গেছে। চুলটা দেখতে এত বাজে লাগছে, তাই ভাবলাম একটা পুরো কালার করিয়ে নিই। আর এবারে চুজও করেছি একটু ডিফারেন্ট কালার। এসব কালার আমার বরের খুব পছন্দ, দেখি কীরকম লাগে। এই যে ফাইনালি ডান আমার হেয়ার কালার। এবার বাড়ি ফেরা যাক। বেজে গেছে এখন প্রায় সন্ধে 6টা। বাড়ির মেন গেট থেকে আওয়াজ পাচ্ছি, কি করছে ছেলেগুলো দেখি তো। কি হচ্ছে এখানে? তোমরা ঘুমাওনি? তাই আজকে ঘুমো করনি? টানছে, কোন দিকে যাবো? দাঁড়াও। কি বাবা, কি বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মামা, ও মামা। Oh my God!
কখন নিয়ে এলে তোমরা? পাপা এনেছি তো। বাবা নিয়ে এসেছে? মামা এখন খুলতে হবে। ও মাই গড, ঘুমালো না না? আর তুমি কোথায় কোথায় বলে তো পুগলাই, তুমি ঘুমাওনি? না কি করে থাকতে পারবে ঘুম ছাড়া? ওই যে আমাদের খেলতে ইচ্ছা হতো। ওরে বাবা রে, না বড় বড় হাব ভাব। সারাদিন খেলে নিতাম, তাই জন্য একবার খেলছি। ওলে বাবালে, সারাদিন খেলেনি গো, স্কুলে ছিল দুজনের সাথে দেখা হয়নি গো। এটা কি? এটা ক্যান্ডেল বাবা, কি করতে হয়? ক্যান্ডেল হচ্ছে ফু দিতে হয়। আর এটা নেই। নাইফ। এখন মামা আমরা এগুলো চিলড্রেন চলো। প্লে পার্টে করতে আমরা কি এখন খুলবো না এখন সিল করা আছে? থাক, এখন ফুল পরে খুলবো না, কখন? যখন কাটিং করবো। এ বিশাল বড় কেক রে এটা, মামা এখনই কাট করবো। আমরা একটু সাজুগুজু করে নিই, ড্রেস আপ করে নিই। আর আমি তোমাকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিই। না, আমার লাগবে না। তোমার লাগবে না? তুমি এটাই পরে থাকবে না? এটাই সুন্দর ড্রেস তোমার না? তুই জানো হ্যাঁ বলো বলো বলো। ওই রেড রেড ওইটা কে লাগিয়ে দিয়েছে? এইটা করতে গেছিলাম তো পার্লারে, আঙ্কেলটা করে দিয়েছে। আমাকে কি ভালো লাগছে দেখতে সেটা তুমি বলো। তুমি বলো আগে মামাকে ভালো লাগছে কি? কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমার অনেক ভালো লাগছে? ওই 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 এটা কার গিফট? তোমার। তাই? আরে বাবা, হ্যাঁ এটা কি জিনিস তুমি জানো সেটা? হ্যাঁ, এটা কানে দিও দিন। কানে দিবার জন্য। কানে দিয়ে কি করে রে ওটা? কানে না। কানে দিয়ে কি করে? এটা হেডফোন ইয়ার। হেডফোন ইয়ার প্লাগ। একটা হেডফোনের শখ করেছিলাম, বাড়িতে যেগুলো ছিল ওগুলো ঠিক কানেক্ট হচ্ছিল না, তো বড় অর্ডার করেছিল, আজকের দিনই এসে গেছে। বেশ একটা ভালো গিফট পেয়ে গেলাম, মনটাও খুশি হয়ে গেল। এবার ঝটপট রেডি হয়ে নিই, আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। রিকো বেবি আমাকে উইশ করবে পিয়ানোতে বাজিয়ে। শোনাও। না খেলবে না, বাজাও। রেডি স্টেডি গো। এবার গাও। এবার গাইয়ে শোনাও দেখি, পারো না? বাহ 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 বাহ। আর রোহানও ভালো বাজিয়েছে। রোহান ভালো বাজিয়েছে। দাদা যখনই পিয়ানো বাজায় ও এটাই করতে থাকে, পাশ থেকে সমানে বাজাতে থাকে। কি দুষ্টু হয়েছে, ওকে ভালো করে বাজাতেও দিল না। রোহান, এই রোহান, আয়। এবার রোহান হ্যাপি বার্থডে বলো। রোহান বেবি টিপ পড়েছে না? মামা পড়েছে, তাই মামার সাথে ম্যাচিং, তাই তো? এই চলো আমরা কেক সুন্দর কাটবো। লাগছে না? আচ্ছা মামাকে বেশি সুন্দর লাগছে না বেবিকে বেশি সুন্দর লাগছে? হ্যাঁ মামা কাটবো, চলো কে কেক কাটবে? চলো রোহানের, রোহানের আরেকটা প্ল্যান আছে। ও হ্যাপি বার্থডে বাজাবে এটাতে যখন কেক কাটিং হবে। দুই ভাইয়ের কত প্ল্যান, একজন তো সারাদিনে আমাকে কতবার হ্যাপি বার্থডে গান গেয়ে গিয়ে শোনালো, আর রোহান এখন প্ল্যান করেছে যে মাম্মামের যখন কেক কাটিং হবে ওর যে ডান্সিং ক্যাকটাসটা আছে ওটাতেও হ্যাপি বার্থডে সংটা চালাবে। এই যে বসলাম কেক কাটতে, কেকটা কেটে নিয়েই আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করতে বাইরে। আচ্ছা হ্যাপি বার্থডে। অনেক ব্যাপার আছে না? চলো চলো কেক কাটো, কেক কাটো। হাত ধরো মামা, হাত ধরো।
Waking up to sunlight glow. Ready, set, let's start the show. Catch the world that's bound to know. Reach your wrong, it's time to go. Coffee sips and morning rays. Capture moments day by day. Life's a dance and we don't sway. Reach your wrong leads the way. Reach your wrong, yeah, don't you see? Shining bright for you and me. Every vlog a melody. Reach your wrong, রেডি হতে যাব তো দেখলাম শুভঙ্কর কি নিয়ে এসেছে, শাড়িটা ব্লাউজটা কিরম করেছে দেখি। প্যাকেটটা খুলে দেখি ওর মধ্যে শাড়িও নেই, ব্লাউজও নেই, ও অন্য দুটো আমার জিনিস দিয়ে পাঠিয়েছে। আর টেলারকে ফোন করে যাচ্ছি সমানে, ওর ফোনও লাগছে না, যে আমি তখনও চট করে কিছু একটা করব, হলো না। তো আলটিমেটলি আর তো শাড়ি পরা আমার হলো না, মনে দুঃখ নিয়ে কি করব, আলমারি খুঁজে বার করলাম এই সালভার স্যুটটা। এটা এই ঈদেতেই আমাকে মা গিফট করেছিল, তো এটা একবারও পরা হয়নি, তাই জন্য ওটাই পরে নিলাম। আর কি করা যাবে, জেনারেলি জন্মদিন মানেই আমাদের বাড়িতে বিরিয়ানি হয়, এটা মাস্ট। যতজনের জন্মদিন ওই দিনগুলো ধরা থাকে একেবারে বিরিয়ানি হবেই। তো কালকে যেহেতু নববর্ষ ছিল, আমাদের বাড়িতে বেশ রান্নাবান্নাও হয়েছিল, পোলাও হয়েছিল, মাটন হয়েছিল, পটলের দোরমা হয়েছিল, পায়েসও হয়েছিল। আর কালকে পোলাও মাটন তো 2 বেলা ধরে খেয়েছি, তো আজকে আর বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছিল না, তো সেই জন্যই প্ল্যান হলো তার থেকে বাইরে অন্য কিছু খেয়ে আসি, ভালোও লাগবে, রান্নাবান্নারও আর ঝামেলাটা রইলো না, সবাই একটু আরাম করে ঘুরে আসি। আজকে যেহেতু উইকডেজ, তো রেস্টুরেন্ট দেখছি একেবারেই ফাঁকা, মানে শুধু আমরাই। তো ভালোই হয়েছে, নিজেদের মতো করে আমরাও বেশ এনজয় করছি, বাচ্চাগুলোও ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে দৌড়াদৌড়ি করছে। রিকো রোহান তো পিৎজা খাবে বললো, ওদের জন্য তাই জন্য একটা চিজ পিৎজা অর্ডার করেছি। এরই মধ্যে রোহান তো পরেছিল একটা নতুন জুতো, আর দৌড়াদৌড়ি করতে গিয়ে বেচারার পাটা একেবারে ছিঁড়ে গেছে, খুব কান্নাকাটি করলো। এখন পাপার কোলে যে বসেছে আর কোল থেকে নামবে না। প্রথম থেকেই ভাবছিলাম আজকে অল্প অর্ডার করব, কেননা বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা নেই, কাল থেকে এত বেশি খাচ্ছি। তো এই রেস্টুরেন্টে খাও সেটা খুব ভালো পাওয়া যায়, ওটা একটা অর্ডার করেছি। আর এটা ছিল গালৌটি কাবাব, তো ভাবলাম এখানে গালৌটি কাবাবটা কীরকম একবার ট্রাই করে দেখি। shopping lines and city lights. Chasing dreams with endless nights. দাঁড়াও, নাও খাও খাও। কিরম লাগলো, কি ফ্লেভার বলো তো দেখি? ওয়াটারমেলন মতন লাগে। ওয়াটারমেলন মতো লাগছে, এটা ক্র্যানবেরি। ক্র্যানবেরিটা কি ওয়াটারমেলন মতন লাগে? তাই, তাহলে আমাদের ঠকিয়েই দিয়েছে, ওয়াটারমেলনই দিয়ে দিয়েছে, বুঝেছো? রোহান যখন বলেছে এটা ওয়াটারমেলনই। লাইক ইট। রিকো বেবি খাবে নাকি একটু ক্র্যানবেরি? কিছু নিজে দেখি দাও, লেটস চেক। Taste, Mama. Very good. Yummy. হ্যাঁ, ইয়াম্মি। তোমার ভালো লাগছে? রিকো এখন বানিয়েছে লেমনেড, ওটা আমাকে টেস্ট করাতে এসেছে। ওই খাওসের সাথে কয়েকটা লেবু দিয়েছিল, ওগুলো দিয়ে পিৎজা খাওয়ার পরে বসে বসেও লেমনেড বানিয়েছে। রিকো আজকে স্কুল থেকে এসেই বলে, মাম্মাম চলো কেক বানাবো, তোমার জন্মদিনের কেক আমরা বাড়িতেই বানাবো। তো আমার যেহেতু বেরোতেই হতো আজকে, খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে কিছু একটা করাই, পার্লারে যাই। তো সেজন্য ওকে বললাম, বাবা আজকে আর কেক বানাতে হবে না, অত সময় তো আমাদের নেই, আবার সন্ধ্যাবেলা আমরা বেরোবো, খাওয়া দাওয়া করতে যাব। আর পাপা অলরেডি তো হয়তো কেকের অর্ডার দিয়েইছে, আর আজকে বানাতে হয় না, আমরা বরং সামনেই ভাইয়ের জন্মদিন আসছে, তখন সবাই মিলে কেক বানাবো একটা। ছেলে আমার কত এক্সাইটেড ছিল মাম্মামের জন্মদিনে কেক বানাবে, একটু আপসেট হয়েছে কথাটা শুনে, কিন্তু শেষ পর্যন্ত রাজিও হয়েছে। চলুন খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, খুব মজা করে আজকের দিনটা কাটালাম। আর রোহানের জুতোটা আমি হাতে নিয়ে নিলাম, যেহেতু বেচারার পায়ে ফোসা পড়ে গেছে, ও হাঁটতে পারছে না, ও পাপার কোলে উঠে গেছে। জন্মদিনও শেষ, জন্মদিনের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। বাড়ি গিয়ে শুধু বাচ্চাগুলোকে এবার ঘুম পাড়ানোর চিন্তা, আজকে সারা দুপুর ঘুমায়নি, কালকে স্কুল, একটা চাপ তো হবেই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার হেয়ার কালারটা কিরম লাগছে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ নিয়ে, সবাই ভালো থাকবেন।